প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরু ছাগল অর্থাৎ বিভিন্ন যে প্রাণী রয়েছে সে প্রাণীর যদি অতিরিক্ত রক্ত বাহির হয় বা রক্ত কোনো মতোই বন্ধ হচ্ছে না, ব্লাড যে রয়েছে ব্লাড একেবারেই বন্ধ হচ্ছে না, দেখা যাচ্ছে যে পায়খানার সঙ্গে ব্লাড আসতেছে, কোনো জায়গায় কাটা গিয়েছে কিন্তু ব্লাড আসতেছে অথচ বন্ধ হচ্ছে না, তাহলে কোন ধরনের ইনজেকশন দিবেন, কোন ধরনেরই বা ট্যাবলেট বোলাস দিবেন। তো আমি আজকে এই ভিডিওটিতে আমি বলবো, একদমই ক্লিয়ারলি বলবো যে কোন বোলাস অর্থাৎ ট্যাবলেট যেটা বোলাস রয়েছে, বোলাস 15 একটা জিনিস খেয়াল রাখুন, যেটা 1000 mg পার হয়ে 1500 mg হয়ে যায় সেটা ট্যাবলেট থেকে বোলাস হয়ে যায়, ঠিক আছে। তো কোন ধরনের বোলাস সব থেকে ভালো কাজ করবে এবং কোন ইনজেকশন সব থেকে পারফেক্ট বা দিলে দ্রুত রক্ত অর্থাৎ ব্লাড পড়া থেকে রেহাই পাবে বিভিন্ন প্রাণী। কোনো সময় দেখা যাচ্ছে যে কাটা গিয়েছে, কোথাও আবার ঘা হয়েছে কাটা গিয়েছে, কোথাও ইনফেকশনজনিত কারণে কাটা গিয়ে বা কোথাও ইনফেকশনজনিত কারণে ভেন ড্যামেজ হয়ে গিয়েছে অথচ রক্ত সেখান থেকে বাহির হচ্ছে, কিন্তু কী ধরনের ওষুধ দিলে তা বন্ধ হবে। তো আমি আজ এখনই প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি যে কিভাবে কোন ওষুধ দিলে একেবারেই রক্ত বা ব্লাড বন্ধ হবে, তো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, যদি কোনো ঘা থেকে রক্ত বাহির হয় বা কোনো জায়গায় কাটা গিয়েছে, যে কোনো কারণে ব্যতিক্রমে কোনো পশুর কোথাও কাটা গিয়েছে, রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে তৎক্ষণাৎ ডাক্তারবাবুরা কোন ধরনের ইনজেকশন দেয়, অর্থাৎ কোয়াক ডাক্তার, ভেটেরিনারিয়ান, রুরাল ভেটেরিনারিয়ান, ঠিক আছে, তারা কোন ধরনের ইনজেকশন ইউজ করে, তো আমি আজ বলবো আপনাদেরকে, ঠিক আছে। তো দেখুন, জ্যাকশট ইনজেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করি জ্যাকশট ইনজেকশন। এই জ্যাকশট ইনজেকশন দেখা যাচ্ছে, আমি ভালোভাবে দেখাইতেছি, একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। ক্যামেরাম্যান একটু জুম করবে, আমি অবশ্যই দেখাইতেছি যাতে অনলাইনের ক্লাসগুলো একদমই পুরোপুরিভাবে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন, কোনো অসুবিধা না হয়। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে জিজ্ঞেস করবেন, কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে, আর ট্যাবলেট এটা বা বোলাসের ক্ষেত্রে এটা আমি দেখাইতেছি, আর ইনজেকশন এটা। প্রথমে আমি ইনজেকশন দিয়েই শুরু করলাম, ঠিক আছে। তো দেখানো হয়ে গেছে, তো ঠিক আছে। তো ইনজেকশনটাই আমি দেখাইলাম। দেখুন, এই জ্যাকশট ইনজেকশনটি কোনো ধরনের কাটা গিয়ে যদি বা ভেন ড্যামেজ হয়ে গিয়ে যদি রক্ত প্রবাহিত হয় বা রক্ত বাহির হয়, রক্ত খরিত হয় কোথায়, তাহলে অবশ্যই জ্যাকশট ইনজেকশন ইউজ করা প্রয়োজন। জ্যাকশট ইনজেকশন দিলে দ্রুত রক্ত বাহির হওয়া থেকে রিলিফ পাবেন আপনারা। তো জ্যাকশট ইনজেকশনের কম্পোজিশনটা আমি আপনাদেরকে বলবো। দেখুন, জ্যাকশট ইনজেকশনের কম্পোজিশন হলো ট্রানজ্যাক্সিমিক অ্যাসিড। হ্যাঁ, ট্রানজ্যাক্সিমিক অ্যাসিড হলো রক্ত বন্ধ হওয়ার একমাত্র ওষুধ। আমি প্রিপোজিশন, যেটা এক কথায় গ্রুপ, মেডিসিনের যে গ্রুপটা রয়েছে আমি গ্রুপটা বললাম ট্রানজ্যাক্সিমিক অ্যাসিড, ঠিক আছে। এটা জ্যাকশট নামে ভালো অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়াতে, বাংলাদেশ, পাকিস্তান, আরও অন্য অন্য দেশে হয়তো অন্য কোনো নামে পেতে পারেন, কিন্তু এটার যেটা প্রিপোজিশন অর্থাৎ যে গ্রুপটা রয়েছে সেটা হলো ট্রানজ্যাক্সিমিক অ্যাসিড। তো তারপরে আরেকটা জিনিস, যখন দেখবেন যে গরু পায়খানা করতেছে, ঠিক আছে, গরু পায়খানা করতেছে কিন্তু পায়খানার সঙ্গে রক্ত আসে, পাতলা মলের সঙ্গে রক্ত বাহির হয়। অনেক সময় দেখা যায় যে গরু অতিরিক্ত ডায়রিয়া করতেছে, ডায়রিয়ার সঙ্গে রক্ত দেখা যায়, মলের মধ্যে রক্ত দেখা যায় নাকি। তো রক্ত যদি দেখা যায় তাহলে কোন ধরনের ট্যাবলেট ইউজ করলে সব থেকে, যেটা আমি ট্যাবলেট বললাম যে বোলাসটা রয়েছে,
এক কথায় গ্রামের মানুষ বা সাধারণ মানুষ আর মনে করেন যারা ভেটেরিনারিয়ান বা কোনো ভেটেরিনারি প্র্যাকটিশনার বা রুরাল ভেটেরিনারিয়ান হোক আবার ভেটেরিনারি ডক্টরই হোক, তাছাড়া বোলাস হয়তো অনেকেই জানে না, সবাই জানে যে ট্যাবলেট। তো আমি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করে দিলাম যে যেটা 1500 mg হয়ে যায়, কথায় 1000 mg 1200 mg পার হয়ে 1500 mg হয়ে যায়, সেটাকে আমরা ট্যাবলেট থেকে বোলাস বলি। ঠিক আছে, একদমই ক্লিয়ার। তো এই যে আপনাদের গরু, ছাগল, ভেড়া, মোষ প্রভৃতি যে কোনো ধরনের যদি পায়খানার মধ্যে আপনারা দেখেন যে রক্ত আসতেছে, অর্থাৎ পায়খানার মলের সঙ্গে রক্ত দেখা যাচ্ছে বা ব্লাড দেখা যাচ্ছে, কাঁচা রক্ত বা কাঁচা ব্লাড বা একটু ধরনের রক্ত ভাব, লালচে লালচে ভাব, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে এই স্টেপলন দেখুন হিমালয় কোম্পানির স্টেপলন ব্লাস্টটি একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্টেপলন ব্লাস্টটি একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো দেখানো কমপ্লিট নাকি? দেখুন, ভালোভাবে দেখুন, আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো দেখা শেষ হয়ে গিয়েছে। আমি এখন এই স্টেপলন ব্লাস্টটি যে রয়েছে, এই স্টেপলন ব্লাস্ট যদি কোনো মলের মধ্যে যদি রক্ত দেখা যায় তাহলে অবশ্যই স্টেপলন ব্লাস্ট ইউজ করবেন। ক্লিয়ার একদম তো নাকি? এই যে স্টেপলন ব্লাস্ট যে ইউজ করবেন তার সঙ্গে অবশ্যই কিন্তু পায়খানার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা আর কি রক্তের জন্য জাস্ট, খালি এটা অন্য কোনো কাজ করবে না, কিন্তু আমি বলে দিলাম যা কিছু দেওয়ার সেটা তো দিবেনই আপনারা। পায়খানার জন্য যা কিছু দেওয়ার দরকার সেটা তো দিবেনই, যেহেতু রক্ত আসতেছে তাই অবশ্যই স্টেপলন প্লাস দিবেন। ঠিক আছে, এটা হিমালয় কোম্পানির স্টেপলন প্লাস। এটা ডোজিংটা আমি এখন বলবো। ডোজিং হলো 100 কেজিতে 1টি প্লাস। ঠিক আছে, এটাই যথেষ্ট, এনাফ। অনেকে বেশি দিয়ে থাকে, 2টা করে দিয়ে থাকে। আমি বলবো যে 100 কেজিতে 1টা ব্লাস দেওয়াই যথেষ্ট। 50 কেজি হলে হাফ ব্লাস দিবেন, আর যদি 10 কেজি হয় সেভাবে আপনারা কাউন্টিং করে হিসাব করে 4 ভাগ 5 ভাগ 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমার এই ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিটলি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস, যে এই স্টেপলন ব্লাস সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ। ঠিক আছে, দেখুন ভাই, আমি কিন্তু অ্যাকচুয়ালি রাজবংশী মানুষ। এক কথা আমার কুচবিহার জেলায় বাড়ি। ঠিক আছে, রাজবংশী মানুষ যেহেতু আমার গ্রাম্য সাইডে বাড়ি, আমার যে কথা বলতেছি কথার মধ্যে একটু ভুল হতে পারে, সেটা মার্জনীয়, আপনারা ক্ষমা করে দেবেন কোনো কথার মধ্যে যদি আমার ভুল হয়ে থাকে। আপনারা আমার ভাষা দেখবেন কেন? আমি একটা জিনিস বলবো যে আমার ভাষা দেখার প্রয়োজন নেই তো আপনাদের, এটা আমার মাতৃভাষা, এটা আমার ভাষা দেখার কোনো প্রয়োজন আপনাদের নাই, আমি মনে করি না। আপনারা বুঝলেই হলো, আর আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি কি না সেটাই দেখলেই যথেষ্ট। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। এই স্টেপলন ব্লাস্টটি যে রয়েছে, তো স্টেপলন ব্লাস্টটি আপনারা বললাম যে 100 কেজি বডি ওয়েট যদি হয়ে থাকে তাহলে আপনারা 1টা ব্লাস দিবেন, 50 কেজি হলে অর্ধেক ব্লাস দিবেন, তার থেকেও যদি কমায় 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিবেন, দিনে 2বার, সকাল বিকাল দিলেই এনাফ বা যথেষ্ট। এটা সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ, আপনারা প্রেগনেন্ট গরুকেও নিঃসন্দেহে ইউজ করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।